এ যেন গদির উপর বিস্ফোরা। একদিকে বৃষ্টির জল, অন্যদিকে ডিভিসির সারা জলে এখনো ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তারই মাঝে আবারও বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। ধীরে ধীরে তা আরো শক্তি বাড়িয়ে বঙ্গের দিকে এগোতে শুরু করেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় বা হালকা, নতুন কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা এবং পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে তুলে ধরবো এবং জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি কি পরিবর্তন এনেছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, 2 সপ্তাহ আগে নিম্নচাপে বৃষ্টি এবং তৎপার্শ্ববর্তী পরিস্থিতিতে ডিভিসি থেকে জল ছাড়ায় বানভাসী হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। তারপর বৃষ্টি বন্ধ হলেও বহু জায়গা থেকে এখনো জল নামেনি। ডিভিসি ছাড়া জলে জলমগ্ন হয়েছে বহু গ্রাম। এই আবহে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা রয়েছে, যার মধ্যে বঙ্গোপসাগরের উপরে আগেই একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মনে করা হচ্ছে মূলত তার জেরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এই দুয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল বুধ এবং বৃহস্পতিবার। ওই দিন রাজ্যের উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বুধ এবং বৃহস্পতিবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ কলকাতার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তবে আজ রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 28-এর দোরগোড়ায় থাকতে পারে বলে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় 2টি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে, তাছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরো একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তবে আজ উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এর 1টি বা 2টি জায়গায় শুধু ভারী বৃষ্টি হতে পারে। সেখানে 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি 7টি জেলার অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং ওই জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আজ দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম এবং কলকাতাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই 10টি জেলাতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের 6টি জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের 1টি বা 2টি অংশে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলাতে আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ
মালদহর একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই 5টি জেলায় হলুদ সতর্কতা আগামীকাল জারি করা হয়েছে। বাকি 3টি জেলা যেমন কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই 3 জেলায় কোনো সতর্কতা আগামীকাল জারি করা হয়নি। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4টি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেরও 5টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার। ওই 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি 3টি জেলাতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রতিটি জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতেও পারে। ওই 3 দিন কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তবে মহালয়া শুরু হচ্ছে 2রা অক্টোবর। সেই মহালয়ার দিনও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবং ওই সময়কালে একটি নতুন করে আবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে বেশ কিছু ওয়েদার মডেলের তরফ থেকে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম সহ দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও 24শে সেপ্টেম্বর অর্থাৎ আজ সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত, 24 ঘন্টা থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 289 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। তাই কিছুক্ষণের মধ্যে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই প্রভাবে দেশের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।